ধনির পাড়া নামে এক সোনার রাজ্যে হঠাৎ কিছু সমস্যা উঠে আসে। প্রজারা বুঝতে পারছিল না তারা কি করবে। কি আর বলি গণেশ, এইবারও বর্ষা নামার আগে নদীর বাঁধের অবস্থা দেখে খুব ভয় লাগছে। পঞ্চায়েতে কতবার যে বললাম, কেউ কোনো ব্যবস্থা নিল না। গতবারের মতো যদি সব ধানপাট ভেসে যায় তবে আমরা কি নিয়ে বাঁচব? একদম ঠিক দাদা। আর আমাদের গ্রামের এই ভাঙা রাস্তাটার দিকে তো কারোর নজর নেই। সামান্য বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা জমে যায়। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া খুব মুশকিল হয়ে পড়েছে। শুধু রাস্তা কেন, আমাদের স্বাস্থ্যকেন্দ্রের হাল দেখেছ? ডাক্তার বা ওষুধ কোনোটাই ঠিকমতো পাওয়া যায় না। সামান্য অসুখ হলেও ছুটতে হয় সেই শহরে। গ্রামের মানুষ হয়েও কি আমরা চিকিৎসা পাবো না? আমার ছোট মেয়েটার কাল পেট খারাপ হয়েছিল। ডাক্তারবাবু বললেন এটা নাকি দূষিত পানীয় জলের জন্য হচ্ছে। সারা গ্রাম জুড়ে সবাই একই জল পান করে। এভাবে আর কতদিন চলবে? বিশুদ্ধ জলের ব্যবস্থা হওয়াটা কি খুব কঠিন কাজ? আমাদের স্কুলের মাস্টারমশাইদের নিয়েও চিন্তা। বেশিরভাগ দিন তারা স্কুলে থাকেনি না। শুনেছি বেতন ঠিকমতো না পাওয়ায় পড়াতেও মন নেই তাদের। এইভাবে চললে আমাদের পরের প্রজন্মের কি হবে? আর আমাদের গ্রামের বেকার যুবকদের কথা ভাবো। এত লেখাপড়া শিখেও তারা কাজ পাচ্ছে না। তাদের জন্য কর্মসংস্থানের কোনো উদ্যোগই নেই। শহরে গিয়ে কাজ না পেয়ে অনেকে হতাশ হয়ে গ্রামে ফিরে আসছে। এই সমস্যার কথা কতজনকে ভুলবো বলো? সবাই শুনেও না শোনার ভান করে। আমাদের দুঃখের কথাগুলো কেউ মন দিয়ে শুনতে চায় না। এভাবে বছরের পর বছর বঞ্চনা আর কত সহ্য করব? কিন্তু কি করবে দাদা, কার কাছে যাবে? সবাই তো শুধু আশ্বাসই দেয়, কাজের কাজ কিছুই হয় না। আমাদের মতো সাধারণ মানুষের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। আমাদের কপালে কি শুধু এই কষ্টই লেখা আছে? না গণেশ, হতাশ হয়েও না। আমাদের গ্রামের সম্মিলিত দাবি এবার সরাসরি অপর মহলে পৌঁছানো দরকার। আর নীরবে সহ্য করা যায় না। কিছু একটা তো করতেই হবে। তাহলে আমি আর দেরি করব না, সরাসরি রাজামশাইয়ের সাথেই কথা বলি। দেখি উনি কি পরামর্শ দেন। আমাদের জন্য একটা স্থায়ী সমাধানের পথ বের হয় কিনা। আমি আজকে বিকেলেই যাব। এরপর গ্রামের সবাই মিলে যায় মহারাজের কাছে তাদের সমস্যার কথা নিয়ে। কে তুমি? কি চাও? এই রাজসভায় কেন এসেছ? নির্ভয়ে তোমার বক্তব্য পেশ করো, আমি মন দিয়ে শুনব। আমার রাজত্বে কোনো প্রজা যেন দুঃখ নিয়ে ফেরে না। মহারাজ, আমি আপনারই প্রজা, নদীপাড়ের গ্রামের বাসিন্দা হরাধন। আমি আজ এসেছি আমাদের সারা গ্রামের চরম দুর্দশার কথা জানাতে। আমাদের নদীর বাঁধ ভেঙে পড়ার মুখে, আর বর্ষা এলে ফসল রক্ষা করা অসম্ভব হয়ে উঠবে। নদীর বাঁধের অবস্থা এত খারাপ, এই গুরুত্বপূর্ণ সমস্যা কেন আমার কানে আগে পৌঁছায়নি? আমার মন্ত্রীরা কি তবে তাদের কর্তব্য ঠিকমতো পালন করেনি? আমি এর সঠিক জবাব চাই। শুধু বাঁধ নয় মহারাজ, আমাদের গ্রামের ভাঙাচোরা রাস্তার অবস্থাও খুব করুণ। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা জমে যায়। গ্রামের ছেলে মেয়েদের স্কুলে পর্যন্ত যাওয়া প্রায় বন্ধ। রাস্তা খারাপ হওয়ার খবরও আমার কাছে নেই। জনগণের এই কষ্ট কেন আমাকে জানানো হয়নি? রাজ্যের প্রশাসনিক গাফিলতি এর জন্য দায়ী। মহারাজ, গ্রামের মানুষ দূষিত পানীয় জল পান করছে, যার কারণে অনেকে অসুস্থ হচ্ছে। আর আমাদের স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। সামান্য চিকিৎসার জন্য শহরে ছুটতে হচ্ছে। কি বলছো? বিশুদ্ধ জলের অভাবে প্রজারা অসুস্থ হচ্ছে? এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমার রাজকোষ কি এতই শূন্য যে প্রজাদের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা করা যায় না? মহারাজ, আমাদের শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। স্কুলের মাস্টারমশাইরা ঠিকমতো ক্লাস নেন না, আর যুবকদের জন্য কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেই। তারা হতাশা নিয়ে গ্রামে বসে আছে। এতগুলো সমস্যা একসাথে বিরাজ করছে, আর আমি এতদিন কিছুই জানতে পারলাম না। আমি অত্যন্ত লজ্জিত। মনে হচ্ছে আমার রাজকর্মচারীরা আমাকে অন্ধকারে রেখেছিল। আমরা বারবার পঞ্চায়েতে দরবার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই শুধু প্রতিশ্রুতি দিয়েছে। আজ বাধ্য হয়েই আপনার কাছে এসেছি মহারাজ। আপনিই আমাদের শেষ ভরসা। তোমার কথা শুনে আমি খুবই চিন্তিত। আমি আজই সকল মন্ত্রী ও রাজকর্মচারীর সাথে পরামর্শ করে একটি উপযুক্ত সিদ্ধান্ত নিচ্ছি। তোমাদের সমস্যার দ্রুত সমাধান হবে। তুমি মন খারাপ করো না হরাধন, তুমি এখন যেতে পারো। তুমি একটা কাজ করো, কালকে একবার রাজসভায় এসো। আমি কালই তোমার সামনে আমার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করব। মন্ত্রী, হরাধনের কথাগুলো কি সত্যি? নদীর বাঁধ ভাঙা আর দূষিত জলের খবর আমাকে কেন জানানো হয়নি? রাজ্যের এই চরম উদ্বেগজনক পরিস্থিতি কেন চাপা ছিল? মহারাজ, আমি ক্ষমা প্রার্থী। কিছু পঞ্চায়েত কর্মীর গাফিলতিতে এমন হয়েছে।
আমি বুঝতে পারিনি পরিস্থিতি এত গুরুতর। এটা আমারই কর্তব্যের ত্রুটি মহারাজ, অজুহাত নয়। প্রজাদের সমস্যা চাপা থাকবে না, তাদের কষ্টই আমার কষ্ট। এখন বলো, এর তাৎক্ষণিক সমাধান কি? মহারাজ, প্রথম কাজ হলো নদীর বাঁধ মেরামত করা। আজই দক্ষ শ্রমিকদের পাঠানো দরকার। সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী চিকিৎসক নিয়োগ করতে হবে। ঠিক বলেছ, বাঁধের জন্য অর্থ আজই মঞ্জুর করো। আর বিশুদ্ধ পানীয় জলের জন্য নতুন নলকূপ বসাও। কাজে কোনো দেরি আমি মানব না। আমি আজ রাত থেকেই নির্দেশ দিচ্ছি মহারাজ। ভাঙা রাস্তা সংস্কারের জরিপও কালকে শুরু হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে। শুধু এইটুকুই যথেষ্ট নয়, যুবকদের কর্মসংস্থানের জন্য ভাবো। তাদের হতাশা দূর করতে হবে। ছোট কুটির শিল্প কোনো প্রকল্প চালু করা যায় কি? অবশ্যই মহারাজ, আমি কালকের মধ্যেই এর একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করব। এখন থেকে আমি সরাসরি গ্রামের খোঁজ রাখব। এমন ভুল আর হবে না। ভালো, মনে রাখবে, বিশ্বাসযোগ্যতা ফেরাতে হবে। আমরা যেন প্রজাদের আস্থা না হারায়, কাজে সামান্য ত্রুটিও যেন না হয়। কাল যখন হরাধন আসবে, সে যেন জানতে পারে তার অভিযোগের ফলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়েছে। তুমি এখন দ্রুত তোমার কাজে যাও। মহারাজ, আপনার আদেশ পালন করে আবার এসেছি। আপনার মুখ থেকে শুভ সংবাদ শোনার অপেক্ষায় আছি। আমাদের সমস্ত আশা এখন আপনার ওপর। স্বাগত হরাধন, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি নির্ভয়ে উঠে দাঁড়াও। তোমার কথা শুনেই আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রথমে নদীর বাঁধ মেরামতের কাজ দ্রুত শুরু হয়েছে। অভিজ্ঞ দল সেখানে মজবুত গাঁথুনি দিচ্ছে। বর্ষার আগেই তোমাদের ফসল সুরক্ষিত থাকবে। গ্রামের ভাঙা রাস্তার সংস্কারের কাজও শুরু হবে। আমি এর জন্য বিশেষ বরাদ্দ দিয়েছি। তোমাদের যাতায়াত যেন সহজ হয়। তোমাদের স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা দূর করা হয়েছে। একজন নতুন চিকিৎসক ও পর্যাপ্ত ওষুধ পাঠানো হয়েছে। এখন থেকে সবাই ঠিকমতো চিকিৎসা পাবে। যুবকদের হতাশা দূর করতে কর্মসংস্থান প্রকল্প চালু হচ্ছে। তাদের জন্য কুটির শিল্প শেখার সুযোগ তৈরি করা হবে। তারা যেন স্বাবলম্বী হতে পারে। আজ থেকে আমি এক গুরুত্বপূর্ণ ঘোষণা করছি। রাজ্যের যেখানেই জলের সমস্যা হোক না কেন, রাজকীয় নলকূপ সবার জন্য উন্মুক্ত। আরও শোনো, আমি রাজকোষ উন্মুক্ত করার নির্দেশ দিয়েছি। কোথাও পানীয় জল বা খাদ্যের সমস্যা দেখা দিলে রাজকোষ থেকে সরাসরি অর্থ খাদ্যশস্য দেওয়া হবে। কোনো প্রজা যেন জল বা খাবারের অভাবে কষ্ট না পায়। এটি আমার রাজ্যের প্রতিটি প্রজার প্রতি দায়িত্ব। আমার রাজত্বে এমন অভাব আর না থাকবে। মহারাজ, আপনার মহানুভবতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনি এক রাতেই আমাদের গ্রামের ভাগ্য ফিরিয়ে দিলেন। আপনার মতো রাজা সত্যিই বিরল। আপনি আমাদের শুধু সমস্যা থেকে মুক্তি দেননি, আপনি আমাদের নতুন জীবন দিলেন। আপনার এই ঘোষণায় গ্রামের সবাই শান্তি পাবে। এটাই রাজার কর্তব্য হরাধন। এখন তুমি গ্রামে ফিরে যাও আর সবাইকে এই শুভ সংবাদ জানিয়ে দিও। মনে রেখো, সরাসরি আমাকে জানাবে কোনো সমস্যা হলে।